দেশের ঘরোয়া লিগের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ। মঞ্জুর মোর্শেদ, স্বাগত আপনাকে। খেলা যোগে আমরা ঘরোয়া লিগের বর্তমান অবস্থান দেখছিলাম। ডিপিএল এ সাকিব তামিম লড়াইয়ের প্রত্যাশা ছিল, সেই জায়গা থেকে শুধুমাত্র তামিমের খেলা দেখা গেছে। প্রথম যেটা জানতে চাইবো আপনার কাছে, যে ঘরোয়া লিগকে আমরা অনেক সময় পিকনিক টুর্নামেন্ট বলে থাকি এবং সেটা নিয়ে অনেক সমালোচনা হয়। দিনকে দিন সেই জায়গা থেকে কোনো উন্নতি নজরে পড়ছে কিনা, উইকেটটা বিশেষ করে বিবেচনায় নিলে? ধন্যবাদ খালিদ, শুভ সকাল। আমার তো মনে হয় বরং অবনতি হচ্ছে। আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে কম্পিটিটিভ টুর্নামেন্ট কিন্তু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তো সেইখানে আমরা যেটা দেখছি যে এখানেও কিন্তু আমরা দেখছি যে একটা দল 40 রানে অল আউট হচ্ছে, একটা দল 90 রানে অল আউট হচ্ছে। মানে 100 ওভারের ম্যাচ আপনি যখন 20 ওভারের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি কিছুটা হলেও চিন্তিত হবে যে দলগুলোর মধ্যে শক্তির পার্থক্য এত বেশি। কেসারেন শেকড় থেকে শিখরে। এবং কোয়ালিটি ক্রিকেটারের যে সংখ্যা, সেটার যে মারাত্মক একটা সংকট রয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন। কারণ এইখানে যে দলগুলো খেলে সেখানে যদি আপনি হিসেব করে দেখেন তাহলে অ্যারাউন্ড 250 মতো ক্রিকেটার খেলে ঢাকা প্রিমিয়ার লিগে। তো একটা দেশের টপ লেভেলে 250 ক্রিকেটার খেলে, সেখানেও ক্রিকেটারদের মধ্যে ব্যবধান এত বেশি যে একটা দল 40 রানে অল আউট হয়ে যাচ্ছে, একটা ম্যাচ 20 ওভারের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো এর মানে অর্থটা কি দাঁড়ায়, মানে ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা খুবই স্পষ্ট যে আপনার সার্কিটে কোয়ালিটি ক্রিকেটারের মারাত্মক অভাব। ন্যাশনাল টিমের ক্রিকেটাররা কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া অন্য কোথাও নিয়মিত খেলেন না। আপনি দেখবেন যে ফার্স্ট ক্লাস যেটা রয়েছে, জাতীয় লিগ যেটা রয়েছে, সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের খুবই খুবই কম দেখা যায়। সাকিব সবশেষ কবে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন আপনার কি মনে পড়ে? আমার তো মনে পড়ে না যে তিনি সবশেষ কবে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। তিনি কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে ঠিকই খেলেন, হয়তো এবার ওমরাই গেছেন বলে এই ম্যাচটা তিনি মিস করেছেন, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু খেলেন। কারণ এখানে টাকার একটা ঝনঝনানি রয়েছে, একটা আগ্রহ রয়েছে। এই বিষয়টা সবসময় ক্রিকেটাররা মাথায় রাখেন। ক্রিকেটাররা আসলে দেশের ক্রিকেট নিয়ে খুব বেশি ভাবেন না, বা বিসিবি ভাবাতে পারে না, যে কারণে এই সংকটটা কিন্তু খুব গাঢ় হয়েছে। এখন সাকিব যদি সব ধরনের লিগে খেলেন, ধরেন ফার্স্ট ক্লাস খেলছেন সাকিব আল হাসান, এতে সাকিব হয়তো নিজে উপকৃত হচ্ছেন না, সেখানে আর্থিক বেনিফিট হয়তো খুব কম পান, কিন্তু সাকিব খেললে যেটা হয় কি, কম্পিটিটিভনেস তৈরি হয়। যে তরুণটা সাকিবের সঙ্গে খেলছে, সে কিন্তু সাকিবের কাছ থেকে শিখতে পারে। আবার মিডিয়ার একটা আগ্রহ তৈরি হয়, দর্শকের একটা আগ্রহ তৈরি হয়, সেই জিনিসগুলো নেই। আর সবই তো ঢাকায় বসে, ওই মিরপুরে বসেই তো এই টিমগুলো তৈরি করা হয়, ফার্স্ট ক্লাস টিমগুলো। সেজন্য দেখা যায় যে বিসিবির বেতনভুক্ত কোচ দিয়ে ওই 8টা টিম চালানো হয়। তো সেইখানে কারোর কোনো আগ্রহ থাকে না। তো পিকনিক শব্দটাই কিন্তু ফার্স্ট ক্লাসে চলে আসে। কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয় ঢাকা প্রিমিয়ার লিগে। তো সেখানেই আমরা দেখছি যে একটা প্রত্যাশার জায়গা ছিল যে সাকিব তামিম মুখোমুখি হবেন, সেখানে আবার সাকিব থাকলেন না, তিনি চলে গেলেন ওমরা। তো এই বিষয়গুলো আসলে খুবই দৃষ্টিকটু লাগে যে ঘরোয়া লিগকে একজন টপ লেভেলের ক্রিকেটার কি বিবেচনায় নেন, কোন বিবেচনায় নেন, সেটা কিন্তু আমরা মাঝে মাঝেই দেখতে পাই। তো এটা হচ্ছে একটা দেশের ক্রিকেটের জন্য খুব ক্ষতিকর যে ঘরোয়া নিঃসন্দেহে ক্রিকেটটা যদি মঞ্জুর মোর্শেদ, এই জায়গা থেকে একটা প্রশ্ন আমি একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে ঘরোয়া লিগের মান নিয়ে আসলে কথা হচ্ছিল, কিন্তু যখন আসলে মান নিয়ে প্রশ্ন আমরা তুলব, সেই জায়গায় তারকা ক্রিকেটারদের ভেতরে একটা অনাগ্রহ দেখা যায় এই ঘরোয়া লিগগুলো খেলার ক্ষেত্রে। সেই অনাগ্রহটা তৈরি হওয়ার কারণ আসলে কি? এটা বিবিধ। শুধুমাত্র ক্রিকেটারকে দোষ দিলেও হবে না। আমার মনে হয় যে এখানে যারা সংগঠক রয়েছেন, বোর্ড রয়েছে, তাদের যে একটা অনাগ্রহ আছে সেটা স্পষ্ট, এবং সেটা কোনোভাবেই লুকানো সম্ভব না। সে কারণেই হয়তো ক্রিকেটারদের আগ্রহটাও কমে যায়। দেখেন, জাতীয় দলের যখন ম্যাচ হয় তখন কিন্তু গ্যালারি ভরা দর্শক থাকে। এখন একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু দর্শক হতো, এখন কি ঢাকা প্রিমিয়ার লিগে দর্শক হয়? দর্শক হয় না। কারণ ওই কম্পিটিটিভনেস এর জায়গাটা অনেক কমে গেছে। তারপরে যে ক্লাবগুলো খেলে, সেই ক্লাবগুলোর যে একটা ফ্যান বেস ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। সেটা তৈরিতে কিন্তু তারকা ক্রিকেটাররা বেশ একটা ভালো ভূমিকা রাখেন। সংগঠকদের এখানে একটা ভূমিকা আছে। আর হচ্ছে ক্রিকেট সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আমাদের, যে কারণেও হয়তো বা হতে পারে। আর একজন ক্রিকেটার মৌসুমে তিনি একটা নির্দিষ্ট দলের হয়ে, যেমন জাতীয় দলের যারা ক্রিকেটার, তারা পুরো বছর জাতীয় দলের হয়ে খেলছেন, জাতীয় দলে যখনই সুযোগ পাচ্ছেন খেলছেন। জাতীয় দলের বাইরে 1-1.5 মাসের জন্য তিনি
আবাহনী বা মোহামেডানে খেলছেন, 1-1.5 মাসের জন্য তিনি খুলনা, ঢাকা বা চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন, আবার জাতীয় লিগের জন্য তিনি একটা টিমের হয়ে খেলছেন। এই যে মানে মানে স্বল্প পরিচয়ে স্বল্প সময়ের জন্য এক একটা টিমে খেলছেন, তাতে হয় কি ওই ব্র্যান্ডিংটা হয় না, যে কারণে ফ্যানরাও আসে না, মিডিয়া আসে না। তো যখন প্রচারণা কম থাকে তখন কিন্তু আসলে আগ্রহটাও কমে যায়। তারপরে দলগুলোর মধ্যে হোম বাউন্ডনেস তৈরি হয় না, যেটাও কিন্তু খুব খুব স্পষ্ট। যে আমরা যে সবসময় বলি যে আরসি গঠন, সেই আরসি গঠনটা এখন পর্যন্ত হলো না। এবং প্রত্যেক এলাকার যে একটা টিম থাকবে, সেই টিমের প্রতি যে ধরেন জাতীয় দল যেভাবে একটা ফ্যান বেজ রয়েছে, মানে শক্তিশালী ফ্যান বেজ রয়েছে, সেরকম ফ্যান বেজও তৈরি হয় না, যে কারণে আজকে ক্রিকেটের এই দুর্দশা। এবং এটা পিকনিক পার্টি হয়েই রয়েছে। ঘরোয়া নিঃসন্দেহে ক্রিকেটটা সেই জায়গা থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কি সেটা নিয়েও অনেক ধরনের আলোচনা রয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। নিয়ামুর রশিদ রাহুল, স্বাগত আপনাকে খেলা যোগে। এই পর্যায়ে আসলে আমরা আলোচনা করছিলাম দেশের ঘরোয়া ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং আমরা আপনার কাছে যেটা জানতে চাইবো যে অনেক অভিযোগ রয়েছে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের ক্ষেত্রে যে তারা ঘরোয়া লিগ খেলতে চান না, কিন্তু এই মুহূর্তে আসলে যে পরিমাণ ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যস্ততা, সেটার ফাঁকে ঘরোয়া লিগ খেলা, স্পেশালি লঙ্গার ভার্সনে খেলাটা আসলে ক্রিকেটারদের জন্য ফিটনেস মেনটেন করে ক্রিকেটারদের সেই ঘরোয়া লিগ খেলাটা কতটা চ্যালেঞ্জিং? ধন্যবাদ আপনাকে। ঘরোয়া লিগ তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের এখানে আসলে ঘরোয়া ক্রিকেট লিগটা দিয়েই কিন্তু আলটিমেটলি ন্যাশনাল টিমের যারা জাতীয় দলে খেলতে চায় বা সিলেক্ট করা হয়, আলটিমেটলি ঘরোয়া ক্রিকেটেই কিন্তু খেলা হয়। কারণ ঘরোয়া ক্রিকেট বলতে হলো এখানে দু ধরনের ব্যাপার আছে। একটা হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেটা ক্লাব ক্রিকেট খেলা হয় আর কি। আপনি ক্লাব ক্রিকেটে কিন্তু আমি আমি যদি কোনো এফটিপি তে ব্যস্ততা না থাকে বাংলাদেশের প্লেয়ারদের, তাহলে তো আলটিমেটলি ক্লাব ক্রিকেট না খেলার অনীহা তাদের নাই। তারা ক্লাব ক্রিকেটটা খেলতে চায়, বিকজ ক্লাব ক্রিকেটটা একটা ঐতিহ্যবাহী ব্যাপার, এবং ক্লাবের মাধ্যমেই কিন্তু আমরা আমরা একজন একটা পরিচিতি হয়ে থাকি। সেটা আগে নান্নু ভাই বলেন, আকরাম ভাই বলেন, দুর্জয় বলেন, বুলবুল বলেন, সাকিব তামিম যতই বলেন না কেন, তারা কিন্তু আলটিমেটলি ক্লাবের থেকেই এই নামগুলি তারা আপনার নিজেদেরকে মেরে ধরেছে। ন্যাশনাল টিমে ডেফিনেটলি তাদের তো সিলেক্ট করা হয়, এখানে দেওয়া হবে। আরেকটা ব্যাপার হলো আপনার লঙ্গার ভার্সন ক্রিকেটে, সেটা হলো যেটা আমরা এনসিএল বলেন, বিসিএল বলেন। এইখানে আমরা আমাদের আসলে বেসিক্যালি অনেক ন্যাশনাল টিম প্লেয়ার আছে যারা এখানে খেলতে খেলতে অনীহা হয় দুটো কারণে। একটা হলো ফিনান্সিয়াল ব্যাপার আছে এখানে, 2 নম্বর হলো লঙ্গার ভার্সনে আমাদের যতটুকু প্রচার বা প্রযোজনা করার দরকার ঠিক সেরকম করে আসলে হয় না। আপনার আমাদের ফ্যাসিলিটিস যে জিনিসগুলি আছে লঙ্গার ভার্সনে, সেই ফ্যাসিলিটিস গুলিও কিন্তু আগের থেকে অনেকটা বেড়েছে, বাট বাড়ার দরকার বাড়ানো হয়েছে, বাট সেরকম বাড়ানো হয় না। যেটা যদি আমরা আশেপাশের দেশের ফিনান্সিয়াল সাপোর্ট, ম্যাচ ফিজ, এইগুলি যদি আমরা চিন্তা করে থাকি, নট অনলি দ্যাট বাট অলসো ম্যাচ অফিসিয়ালদেরও কিন্তু একই রকম ব্যাপার থাকে। দায়সারা ভাবে যদি আমরা চিন্তা করে থাকি যে ম্যাচটা খেলে দিলাম বা ম্যাচটা প্রচার করে দিলাম বা আমাদের একটা কোটা পূরণ করে দিলাম, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। বা এই জন্য অনীহাটা চলে আসে। আর আকর্ষণ যেমন আমরা যখন ম্যাচ খেলছি 4 ডে ম্যাচ বা 3 ডে ম্যাচ, লঙ্গার ভার্সন ন্যাশনাল লিগ বলেন বা এনসিএল, তখন তো এনসিএল ছিল, বিসিএল তো তখনও হয় নাই। এনসিএল যখন ছিল তখন কিন্তু আলটিমেটলি মাইকে প্রচার করা হতো যে এখানে দুর্জয়, অপি, সুজন, বুলবুল, আকরাম, নান্নু এরা আসছে, এবং বিভিন্ন ভেন্যুতে, নিউট্রাল ভেন্যুতে খেলা হতো। যেমন ঢাকা এবং চিটাগাং খেলা হতো ময়মনসিংহে, আমরা আবার চিটাগাং এ যেতাম। আবার অনেক সময় ন্যাশনাল লিগের এক একটা ভেন্যুতে খুব আয়োজন করে খেলা হতো, সেই জিনিসগুলি হতো। কিন্তু এখন কিন্তু আলটিমেটলি ওই 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 ব্যাপারগুলি কিন্তু এখানে হয় না বা আসেও না, এবং প্লেয়াররাও কিন্তু আলটিমেটলি ওখানে যায় না। প্লেয়ার বলতে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছে যারা এখন আমি যতটুকু দেখি যে সাকিব বলেন, তাইম বলেন, তারা তাদের ব্যস্ততার কারণে হোক আর যে কারণে হোক না কেন ন্যাশনাল লিগে তারা খুব কম খেলে।
ন্যাশনাল খুবই কম খেলে। আপনি যদি দেখেন মুমিনুল যেহেতু টেস্ট তকমা তার গায়ে লাগানো আছে, মুমিনুলের আলটিমেটলি এখানে না খেলার কোনো কারণ নেই, বিকজ তার এখানে খেলতেই হয়। বাট আপনি যদি সাকিব তামিমের নাম ধরেই বলি, সাকিব তামিম বা এরকম আরো অনেকে আছে, ফাস্ট বোলার আছে, তারা খুব কম ন্যাশনাল টিমে দেখা, আই মিন লঙ্গার ভার্সন ক্রিকেটে দেখা যায় যে তারা খেলে। তো এই জন্যই আমাদের টেস্ট ক্রিকেটের আজকে 22-23 বছর হয়ে গেছে। এই জন্য আমাদের টেস্টের যতটুকু আমাদের পারফর্ম করার কথা এবং ধৈর্যের যে পরিচয়টা যেটা আমরা দেওয়ার কথা, সেই জিনিসগুলি কিন্তু এখনো আমাদের আয়ত্তে আসে নাই বা এখনো গড়ে উঠে নাই। টেস্টের তকমাটা কিন্তু আমরা শুধু টেস্ট স্ট্যাটাসেই আমরা পেয়েছি, কিন্তু চরিত্রগত দিক থেকে বা যে ধরনের খেলা দরকার সেই ধরনের আমরা এখনো মানে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারিনি। নিঃসন্দেহে আর সেই জায়গায় তো রয়েছে নিয়ামুর রশিদ রাহুল। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, তাদের যে লঙ্গার ভার্সন ক্রিকেট রয়েছে সেখানে একেবারে যারা টেস্ট খেলেন ন্যাশনাল টিমের ক্রিকেটাররা রয়েছেন, তারা নিয়মিত সেইখানে অংশগ্রহণ করেন এবং অভ্যস্ততার যে ব্যাপারটা আপনি বলছিলেন সেই জায়গা থেকে তাদের একটা প্র্যাকটিস হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘরোয়া লিগের কারণটা আসলে কি? কেন আসলে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা লঙ্গার ভার্সনের ঘরোয়া লিগের প্রতি এতটা অনাগ্রহ দেখিয়ে থাকেন? এর পেছনে আসলে কারণটা কি? সেটা কি আর্থিক কোনো কারণ, নাকি সিম্পলি তারা শর্টার ভার্সনগুলোর প্রতি একটু বেশি আগ্রহী হয়ে পড়েছেন সেই কারণে? দুটোই দুটোই এখানে একটা হলো যে আপনার লঙ্গার ভার্সনে আমি কতটুকু বা আমাদের টেস্ট বেসিক্যালি আমরা খুব কম আমাদের খেলা হয়। যদি আমরা ওয়ান ডে এবং T20 নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, এরপর এটা আলটিমেটলি টেস্ট ক্রিকেটই কিন্তু এখন খুব কম খেলা হয়। একটা হলো সময়ের একটা ব্যাপার আছে, দুইয়ের এখানে বাণিজ্যিক ভাবে এখানে একটা ব্যাপার থাকে, স্পন্সরের একটা ফ্যাক্টর থাকে। সেক্ষেত্রে আবার লঙ্গার ভার্সনে আপনি যতটুকু না আপনি সময় দিয়ে যে টাকা আপনি আর্ন করছেন, টেস্ট ক্রিকেটে তার থেকে অনেক বেশি কষ্ট করে 5 দিনে তার থেকে আপনি একই টাকায় আর্ন করছেন। ওই অনুযায়ী আপনি দেখা যাচ্ছে যে ফিনান্সিয়ালের একটা ম্যাটার থাকে। আপনি দেখেন টেস্ট ক্রিকেটটাকে আরো বেশি আকর্ষণ করার জন্য প্লেয়ার ম্যাচ ফিজও কিন্তু আলটিমেটলি বাড়ানোর চিন্তা ভাবনা করছে। এটাও কিন্তু আইসিসি এখন আমলে নিয়েছে, বিকজ তারাও কিন্তু দেখছে যে টেস্ট ক্রিকেটের এখন অনেকের অনীহা চলে আসছে। বিকজ আপনি দেখেন, আপনি যদি এখন আইপিএল এর কথা চিন্তা করে দেখেন এবং অন্যদিকে যদি আপনি WTC ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করে দেখেন, তাহলে আপনার দর্শকদের কথা চিন্তা করে দেখেন, তাহলে মাঠে দেখবেন যে আপনার খুব বেশি হলে গুটি কয়েক দর্শক হয়তো খেলা দেখে, এক্সেপ্ট অ্যাশেজ সিরিজ বাদে। যদি আপনি দেখেন আমাদের দেশে যে এখন টেস্ট ক্রিকেটটা হলো শ্রীলঙ্কা এবং বাংলাদেশের, আপনি দেখেন কতজন দর্শক মাঠে এসেছে। তো বাট আপনি যদি বিপিএল এর কথা চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু আমরা টিকিটের নিয়েও কিন্তু আমাদের অনেক ব্যবসা রয়েছে যে টিকিট পাওয়া যাচ্ছে। তো এটাই হলো আপনার ডিফারেন্স। এক হলো বাণিজ্যিক, দুই হলো শর্টার ভার্সনের ক্রিকেটটাকে এখন দর্শকও টানে, আর টেস্ট ক্রিকেটটাকে সেই জন্যই আমাদের টেস্ট ক্রিকেটের উপরে এত অনীহা। আর দর্শক ভরা মাঠে যখন যদি আপনি টেস্ট ক্রিকেট থাকে, সেটার আয়োজন অন্যরকম থাকে। আপনি অ্যাশেজ দুইজনের অ্যাশেজটা দেখেন, যদি ইংল্যান্ডে যেটা হয় বা অস্ট্রেলিয়াতে যখন হয়, তাদের ব্যাপারগুলি থাকে অন্যরকম, একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে। এই জিনিসটা আমাদের ফিরিয়ে আনতে হলে, আমাদের ঘরোয়া ক্রিকেটে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের প্রচার প্রচারণা বাড়াতে হবে। এক, দুই নম্বর হলো লঙ্গার ভার্সনের প্লেয়ারদেরও যেরকম আপনার ফিনান্সিয়ালের ব্যাপার আছে, ম্যাচ অফিসিয়ালদেরও কিন্তু ফিনান্সিয়ালের ব্যাপারটা আছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ধরনের উদ্যোগটা ঠিক রকমই থাকে, কিন্তু প্রচার প্রচারণাটা যতটুকু না দরকার ততটুকু আসলে হয় না, এবং সেই জায়গা থেকে হয়তো বোর্ডের জিনিসটা ওরকম হয় না। বোর্ডের হয়তো বা কিছু করণীয় রয়েছে। এ পর্যায়ে একটু মনজুর মোর্শেদ আপনার কাছে ফিরতে চাই, যেটা নিয়ামুর রশিদ রাহুল বলছিলেন যে আগ্রহটা অনেক কম। সেক্ষেত্রে আসলে আগ্রহ তৈরি করা বা সেই জায়গা থেকে ক্রিকেটারদের আগ্রহী করা, সেটা আসলে বোর্ডের জায়গা থেকে কিছু করণীয় থাকে কিনা? যেমনটা ইন্ডিয়াতে বাধ্যতামূলক রঞ্জি ট্রফি খেলতেই হবে, না হলে ন্যাশনাল টিমে বিবেচনা করা হবে না, এরকম কিছু সিদ্ধান্ত আসে। বিসিবির পক্ষ থেকে আসলে এরকম কোনো ডিসিশন আসে কিনা বা নেওয়া উচিত কিনা লঙ্গার ভার্সন স্পেশালি ক্রিকেটে, যদি ঘরোয়া লিগ বিবেচনা করি?
দারুণ প্রসঙ্গ খালিদ। আসলে কথা বলার এই একটি জায়গায় রয়েছে যেখান থেকে আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার করণীয়টা কি। আপনি দেখেন যে রাহুল ভাই ওয়েল সেইড যে লঙ্গার ভার্সনের প্রতি ক্রিকেটার, দর্শক, মিডিয়া সবার আগ্রহ আসলে কমে যাচ্ছে। তাই বলে কি আপনি লঙ্গার ভার্সন খেলবেন না? আপনি বাদ দিয়ে দেবেন? তাহলে আপনার ক্রিকেটটা কোথায় যাবে? মূল সংকটের জায়গা সেটা চিহ্নিত করতে হবে। সংকটের জায়গা হচ্ছে আপনার কোয়ালিটি অফ ক্রিকেটারের সংখ্যা খুবই নগণ্য। এত কম সংখ্যক ক্রিকেটার দিয়ে আপনি আসলে পারবেন না। আপনি দেখেন কোন ক্রিকেটার যদি মাইলস অ্যাহেড হয়ে যান তাহলে তাকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভব হবে না, কিন্তু তাকে যদি আপনি চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন তখন কিন্তু তাকে নিয়ন্ত্রণে নিতে পারবেন। এই বিষয়টি বিসিবি বুঝতে চায় না, বিসিবি স্বীকার করে না। বিসিবির এই জিনিসটাকে সবার আগে স্বীকার করা উচিত যে আমার নাম্বার অফ কোয়ালিটি ক্রিকেটার্স কম, যে কারণে যারা বড় হয়ে যাচ্ছে তাদেরকে আমি আর নিয়ন্ত্রণ করতে পারছি না। এবং তাকে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিতে পারতেন, চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারতেন, তাহলে নিশ্চিতভাবেই আজকে এই সংকটের মধ্যে আপনাকে পড়তে হতো না। আমি গতকাল একটা স্টার্ট দেখছিলাম, সেখানে হচ্ছে শ্রীলঙ্কাতে ওদের একটা মেজর লিগে একটা টুর্নামেন্ট হয়, 3 দিনের ম্যাচ। ওখানে 26টা ফার্স্ট ক্লাস টিম খেলে। আপনি চিন্তা করে দেখেন নাম্বার অফ টিমের সংখ্যা 26টা। দুটো গ্রুপে ওরা খেলে, 13টা করে দল ভাগ হয়। অলমোস্ট সারা বছর খেলার পরে টপার যে দুই গ্রুপের যে টপার, একটা দেখলাম যে কলম্বো এফসি আর একটা হচ্ছে আপনার তামিল ইউনিয়ন, তারা ফাইনাল খেলেছিল। ফাইনালটা হয়েছিল 4 দিনে। তো এই যে দেখেন এতগুলো ফার্স্ট ক্লাস ম্যাচ হলো এবং সেইখান থেকে নিশ্চয়ই আপনি অনেক ভালো ক্রিকেটার পেয়ে গেলেন। তখন কিন্তু আপনি দেখেন শ্রীলঙ্কাতে প্রচুর পেস বোলাররা ইনজুরিতে থাকেন, অনেক ক্রিকেটার ইনজুর্ড হচ্ছে, তারপরেও কিন্তু তাদের প্রতিভার অভাব নেই। তাদের অনেক সংকট রয়েছে কিন্তু প্রতিভার কিন্তু অভাব হচ্ছে না। আপনি ইন্ডিয়ার কথা বলছেন, সেখানে রঞ্জি খেলে হচ্ছে 32টা টিম, 4টা গ্রুপে। 4টা গ্রুপে 32টা টিম খেলে। এরপরে আবার একটা প্লেট রয়েছে, সেখানে আরো 6টা টিম খেলে। তার মানে কি 32 আর 6 38টা টিম ফার্স্ট ক্লাস সুযোগ পাচ্ছে। হাজার হাজার ক্রিকেটার, তাদের হয়তো ফার্স্ট ক্লাস খেলে কত 600-700 ক্রিকেটার ফার্স্ট ক্লাস খেলে। সেইখানে বা তারও বেশি হবে। সেখানে আপনার কয়টা প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলার সুযোগ পায়? সেখানে তো 100 মতো। তো সেইখান থেকে আপনি কোয়ালিটি ক্রিকেটার কিভাবে খুঁজে পাবেন? এবং তার মধ্যেও এত পার্থক্য যে সেইখানে কথা বলার আসলে কিছু নেই। তো দেশব্যাপী আপনি যদি ক্রিকেটটাই ছড়িয়ে জয়, দিতে পারেননি, রিজিওনাল জি, আমাদের স্ট্রাকচারটাই তো সময় করতে একেবারে পারেননি। শেষ পর্যায়ে। আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে বিসিবির পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে যাতে ক্রিকেটাররা আগ্রহী হন, দর্শকদের আগ্রহটা বাড়ানো যায় ফার্স্ট ক্লাস ক্রিকেট ঘরোয়া লিগগুলোতে। মঞ্জুর মোর্শেদ এবং নিয়ামুর রশিদ রাহুল দুজনকে অনেক অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের ঘরোয়া লিগের বর্তমান অবস্থান, সাকিব তামিমরা আসলে কতটা আগ্রহী সেসব প্রসঙ্গে।